নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আজকে আমি আর কি বলবো, আপনারা তো প্রত্যেকে সকলেই জানেন যে আগামীকাল আমাদের পশ্চিমবঙ্গে হচ্ছে প্রথম দফার বিধানসভা নির্বাচন। উত্তরবঙ্গ সহ টোটাল 16টা জেলায় আগামীকালকে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং 152টা বিধানসভা কেন্দ্রে এই নির্বাচন অনুষ্ঠিত হবে প্রথম দফার জন্য। কিন্তু তার আগে দক্ষিণ 24 পরগনা সোনারপুরে, যেখানে কিন্তু আগামীকাল ভোট নেই, অথচ সেখানে আজকে অমিত শাহ রোড শো করেছেন এবং সেই রোড শোকে কেন্দ্র করে মানুষের উন্মাদনা তুঙ্গে। সেখানকার ছবি দেখে যেন মনে হচ্ছে যে ভোটের ফলাফল বেরিয়ে গিয়েছে এবং সেখানকার মানুষ আমাদের এখানকার বর্তমান শাসক দলের অত্যাচারে পায়ের তলায় পিষ্ট হয়ে যে দমবন্ধকর পরিস্থিতি হয়েছিল সেখান থেকে মুক্তি পেয়েছে, তাই তারা আনন্দে উল্লাস করছে। আপনারা দেখুন সেই দৃশ্য।
এবার আসি মুর্শিদাবাদের বেলডাঙা। সেখানে আমরা দেখলাম যে সাজোয়া গাড়ি নামিয়ে দেওয়া হয়েছে এবং সিআরপিএফের জওয়ানরা সারা রাত্রি ধরে সেখানে টহল দিচ্ছে এবং রুট মার্চ করছে, এবং তারা এটাও দেখছে যে বাড়ি বাড়ি গিয়ে কাউকে মানে কোনো ভোটারকে ভয় দেখানো হচ্ছে কিনা। তার কারণ এই মুর্শিদাবাদের এই যে বেলডাঙা যে জায়গাটার নাম আমি আপনাদের বললাম, এটা হচ্ছে খুব স্পর্শকাতর জায়গা। তার কারণ গত ইলেকশনে মানে 2021-এ যে বিধানসভা ভোট হয়েছিল সেখানে নানান রকমের অপ্রীতিকর ঘটনা ঘটেছিল, মারামারি, কাটাকাটি, রক্তপাত, খুন খারাপি অনেক কিছুই ঘটেছিল। তার কারণ ওটা তো বর্ডার এলাকা, সেই জন্য মানে খুব কড়া নজরদারি চালানো হচ্ছে সারা রাত। সেখানে আজকে সিআরপিএফের জওয়ানরা টহল দেবেন। দেখে যেন মনে হচ্ছে যে যুদ্ধের সাজো সাজো রব চলছে। এবার সেই যুদ্ধটা কার সঙ্গে কার আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার আপনারা দেখুন সেই ছবি। ইতিমধ্যে মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্তে কিন্তু কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। আমরা রয়েছি বেলডাঙ্গা। এই বেলডাঙ্গা অত্যন্ত সেন্সিটিভ এলাকা এবং সেই বেলডাঙ্গাতে ইতিমধ্যে দেখতে পাচ্ছ বিভিন্ন যে বুথগুলো রয়েছে সেই বুথে একদিকে যেমন ভোট কর্মীরা তারা পৌঁছে গিয়েছেন, তার সঙ্গে সঙ্গে একেবারে বেলডাঙ্গার বিভিন্ন বুথ থেকে শুরু করে রাস্তা সেই সমস্ত জায়গায় কেন্দ্রীয় বাহিনী যে ফ্লাইং স্কোয়াড টিম, এছাড়া কেন্দ্রীয় বাহিনীর যে সাজোয়া গাড়ি, সেই সাজোয়া গাড়ি নিয়ে তারা বুথ এবং বুথের আশেপাশে বিভিন্ন জায়গা সেই জায়গায় কিন্তু তারা টহল দিচ্ছেন। মূলত নির্বাচনের আগের দিন রাত্রেবেলা কোনো জায়গায় যাতে কোনো রকমভাবে সমস্যা না হয় সেই বিষয়টা নিশ্চিত করা, এবং সেই মতো কিন্তু একেবারে সাজোয়া গাড়ি, মার্কসম্যান যেটা বুলেট প্রুফ গাড়ি, তুমি দেখেছিলে যে এর আগে এই মার্কসম্যান বুলেট প্রুফ গাড়ি যেখানে হচ্ছে যে একেবারে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা হাতে বন্দুক নিয়ে রয়েছেন এবং থেকে এই রকম কিন্তু মার্কসম্যান যে গাড়ি সেটা হচ্ছে বিভিন্ন যে বুথ সেই বুথগুলোর আশেপাশে রাস্তায় তা টহল দিচ্ছেন। যেমন আমরা রয়েছি বেলডাঙ্গা এলাকায়, এই বেলডাঙ্গার কুমারপুর এলাকা এবং সেই কুমারপুর এলাকার একটি স্কুল, যে স্কুলে বুথ হয়েছে সেই বুথের কি পরিস্থিতি সেটা দেখছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। একেবারে মার্কসম্যান গাড়ি রাস্তার বিভিন্ন যে প্রান্ত রয়েছে সেই জায়গায় টহল দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় বাহিনী সিআরপিএফের জওয়ান তিনি রয়েছেন এবং থেকে এই যে জায়গায় বেশ যারা বাজার এলাকা, গিঞ্জি এলাকা সেই সমস্ত জায়গায় তারা যাচ্ছেন এবং গিয়ে একেবারে টহল দিচ্ছেন। এবং টহল দেওয়ার মূল যে বিষয়টা সেটা হচ্ছে যে ভোট যাতে শান্তিপূর্ণভাবে হয় সেই বিষয়টা নিশ্চিত করার জন্য কিন্তু এরকম মার্কসম্যান গাড়ি, বিভিন্ন সাজোয়া গাড়ি ইতিমধ্যে এসে পৌঁছেছে। যে গাড়িগুলো আমরা দেখেছিলাম জম্মু কাশ্মীরে থাকে, যে গাড়িগুলো একেবারে সীমান্তবর্তী এলাকায় যেখানে হচ্ছে বড় ধরনের কোনো নাশকতা হয় সেই সমস্ত জায়গা হয়তো জম্মু কাশ্মীর, সেই জম্মু কাশ্মীর থেকে এই রকম সাজোয়া গাড়ি নিয়ে আসা হয়েছে এবং সেই রকম গাড়ি এখন গাড়ির সামনে আলো লাগানো রয়েছে এবং গাড়ির ভেতরে যিনি রয়েছেন কেন্দ্রীয় বাহিনী সিআরপিএফের গাড়ির ওপরে একেবারে আর্মস নিয়ে রয়েছেন কিন্তু সিআরপিএফের জওয়ানেরা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি তো এখন আমাদের কলকাতাতেই রয়েছেন, আপনারা সকলেই জানেন। তিনি বলেছিলেন যে ভোটের সময় তিনি এখানে পড়ে থাকবেন। তো যাই হোক, আমরা যেটা জানতে পাচ্ছি যে আগামীকালকে আমাদের কলকাতায় যে বিজেপির পার্টি অফিস রয়েছে সেখানে ওয়ার রুমে, সল্টলেক সেক্টর 5-এ যে বিজেপির পার্টি অফিস রয়েছে সেখানে ওয়ার রুমে তিনি কালকে থাকবেন এবং উত্তরবঙ্গ সহ এই যে 16টা জেলায় যে আগামীকালকে নির্বাচন হচ্ছে প্রথম দফা, সেই নির্বাচনে কোন বুথে কীরকম কি নির্বাচন হচ্ছে তা তিনি নজরদারি চালাবেন ওই সল্টলেক সেক্টর 5-এর ওখানে বিজেপি পার্টি অফিসে ওয়ার রুম থেকে। দুপুর 1টা পর্যন্ত তিনি এই নজরদারি চালানোর কাজ করবেন। এরপর বলাগড়ে তার একটা জনসভা আছে এবং পরশুরাতেও তার একটা জনসভা আছে। এরপর বিকেলবেলা তিনি যাবেন মধ্যমগ্রামে রোড শো করতে। আমরা যেটা জানতে পারছি যে তিনি 27 তারিখ পর্যন্ত আমাদের ওয়েস্ট বেঙ্গলেই থাকবেন। এবার তিনি যেহেতু বলেছিলেন যে ভোটের সময় তিনি এখানে পড়ে থাকবেন, হয়তো আরও কিছুদিন তিনি এক্সটেন্ড করতেও পারেন, হয়তো দ্বিতীয় দফার ভোট পর্যন্ত তিনি এখানে থাকতেও পারেন। এবার বলি যে প্রথম দফার ভোট উপলক্ষে, মানে আগামীকালকে প্রথম দফার ভোট উপলক্ষে
মুর্শিদাবাদকে পুরো নিরাপত্তার চাদরে মুড়িয়ে ফেলা হয়েছে। আমি কয়েকটা জায়গার নাম আপনাদেরকে বলছি, যেমন রঘুনাথপুর, ইসলামপুর, বুনিয়াদপুর এবং মালদা সহ এই কয়েকটা জেলাতে পুরো নিরাপত্তা ব্যবস্থা একদম আঁটোসাঁটো করা হয়েছে এবং সারা রাত্রি সেখানে সিআরপিএফ এর জওয়ানরা টহল দিচ্ছে এবং ভোটকর্মীরাও সেখানে পৌঁছে গিয়েছেন এবং সেখানকার সমস্ত প্রস্তুতি পর্ব তারা সারছেন। ইভিএম মেশিনগুলোকে সমস্ত সেট আপ করে দিচ্ছে। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। দেখা যাক, আগামীকাল তো আমাদের চোখ থাকবে প্রথম দফার ভোট কোথায় কেমন কি হচ্ছে না হচ্ছে। আপনারা চোখ কান খোলা রাখুন, আর ভোটটা কিন্তু আপনারা সঠিক জায়গায় দেবেন, কোনো যেন ভুল না হয়। অনেক ভেবে চিন্তে ঠান্ডা মাথায় সঠিক জায়গায় ভোটটা দেবেন। আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন প্রচুর পরিমাণে, এবং আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার সঙ্গে থাকবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। নমস্কার।